আঙ্কেল এই যে এটা কয় টাকা? 10 টাকা। আর এই রুটিটা কয় টাকা? 15 টাকা এটা। আর এই কেকটা? এই কেকটাও 15 টাকা। আসলে আঙ্কেল আমার কাছে 2 টাকা আছে তো আপনি এই কেকটা আমারে দেন আমি কালকে আপনার সব টাকা দিয়ে দিব। হ্যাঁ ফকিন্নির বাচ্চা, টাকা নাই দোকানে খাইতে আসিস কি লিগা? টাকা ছাড়া কেউ খাইতে এটা কি মগের মুলুক খুললে বুঝছি আমি? লাখ লাখ টাকার মাল উঠেছি, 2 টাকা দিয়ে আমার দাও, আমি পরে এসে দিয়া যাবো না জান। ফকিন্নি ছোট লোক জানে কোনটা যাবাই কি না? দেন না আঙ্কেল আমার অনেক খিদা লাগছে, একটা কেক কিছু দেন আমি কালকে আপনার টাকা দিয়ে দিব। দেখ মাথা গরম করিস না, এমনি কিন্তু মন মেজাজ খারাপ আছে, দোকানে একটা কাস্টমারও নাই জানান থেকে, নাইলে কিন্তু ইচ্ছা মতো পিঠা মনে হয় মা। আপনি 2 টাকা দেন আমি কালকে আপনার টাকা দিয়ে দিব। বাজান তুমি এখানে কি করো? চাচা তুমি এনে? আমি বাজারে যাইতেছিলাম, দেখলাম কি তুমি এইখানে, তাই আইলাম। আরে তোমার লাগে চিল্লে করতেছে কেন? আসলে চাচা আমার কাছে 2 টাকা ছিল তো আমার অনেক খিদা লাগছে, এদিকে সব কিছু দাম নাকি 10 টাকা 15 টাকা, এর লেগে আমি এর 2 টাকা দিতাছি, আমি আর কইছাম কালকে বাকি টাকা দিয়ে দিব, কিন্তু হে আমারে দেয় নাই, এর লেগে আমার লাগে সিলাপাল্লা করতেছে। তোর লাগে চিল্লাফাল্লা করতেছে? ও এই তোমার বাচ্চার লাগে চিল্লাফাল্লা করতেছিস কেন? সমস্যা কি তোর? করছি, সমস্যা কি? এই বাকি চাইতে আছে কি এইগুলো চিল্লাফাল্লা করতে হইব? হ্যাঁ ওখানে টাকা নাই, কইছে বাকি দিয়ে দিবি, আমি টাকা দিয়ে দিব, এখানে চিল্লাচিল্লি কি আছে? আর তুই জানিস না আমার বাচ্চা? হ্যাঁ এই টাকা না দিতে আমি টাকা দিব করে। তোর বাইসটা হয়েছে তো কি হয়েছে? দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। এই প্রধানমন্ত্রী যদি না হয় আমার কাছে অনেক মূল্যবান, ও বাকি চাইছে, ওর ক্ষুধা লাগছে, তুই দিয়ে দিবি, টাকা আমি দিয়ে দিব। চিল্লা করলি কেন তুই? হ্যাঁ বাচ্চা বলে আমার সে উল্টো পাল্টা কাজ করস, তোর ব্যবসা করে পুরো উড়াই দেবো কিন্তু। তুই আমার কি করতে পারবি রে? তুই আমার কি করতে পারবি? দোকানে কয় টাকার মাল আছে সব আমি কিনে নেবো, প্রতিটা আমার বাঁচতে আইবো আর খাইবো। হ্যাঁ তুই কারে কি কইতেছস? তুই হিসাব করে কথা বলছস? তুই নিজেই খায় আরেকজনের কামলা দিয়া হে নাকি দিব আবার 22 টাকা আইছে। আল্লাহর পালা কোন কামলা দিতে তার কি হয়েছে? হ্যাঁ আমার বাঁচতে একটা কেক কিনার টাকা আমার কাছে নাই, এটা সবসময় পকেটে থাকে। আমার বাঁচতে আইছে তার সাথে উল্টো পাল্টা কত কবি? গোলাপানের শাড়ি কেমন ব্যবহার করতে জানিস না? তুই তো দোকানদার, দোকানদার কি কাস্টমার লক্ষ্মী, তুই এর পায়া ফাঁকা পায়ে একদম মাঠে মারে দিস বল, তাই না? শালার বল শালা তোরা মনে যাচ্ছে এরকম থাপ দাঁতের গান সামনে গরম করে দিই। যা তুই আমার নীতি গান দেওয়া লাগবো না, বুঝছিস? তুই জানতে তো যা, মাথা মোথা খারাপ আছে, নাইলে দেখবি এনে সোলা কি আছে ফুল্লা এটা দিয়ে পিড়ামো কিন্তু। জান থেকে যা। ও তুমি আমার পিঠে এবার চলাই দেন বসে বসে আঙ্গুল তুসুম না, কেক নিয়ে আসে না চায়ের একদম পুরো মাথায় ঢেলে দিন। হালার পুত কত বড় সাহস, আবার মুখে মুখে তর্ক করছে আমার পিঠাবি। পিঠাই রাখছস তুই আমার ভাসতে, বুঝছস? মানে আমার পোলার সাথে উল্টো পাল্টা করছস, এই জন্য আইসি। আমার ভাসতে যদি কিছু কয়, কেউ কোনো কিছু কয়, আমার মাথা কিন্তু গরম হয়ে যায়, হট হয়ে যায়। তোর কেকের দাম কত? কত তোর কেকের দাম? এলো তোর টাকা, মানুষের সাথে ভালো ব্যবহার করবি, বুঝছস? আর ফিরে যদি দেখি আমার বাচ্চার থেকে উল্টো পাল্টা কাজ করছে, তো খবর আছে, আইবো যা খাইবো খালি আমার কবি, আমি টাকা দিয়ে দেবো। চল। ওই টাকা দিব, ওই নিজে খা আরেকবার এনে কাম করে আমার টাকা দিব। এরাম আইছে ফাউ খাইতে। আল্লাহ আল্লাহ। বাজান অনেক খিদে লাগছিল তোমার? দুপুর মানে তোমার মা ভাত দেয় নাই? ও খাও বাজান খাও, খাইয়া তোর বাসায় পানি খাই। বাজান তুমি তো আমার সন্তানের মতন, তোমার যে সময় যা লাগবো সেটা আমার কাছে কবা। আর শোনো, তোমার মার সাথে বেশি মার্কেটিং করবা না, যা কয় তাহলে হ হ করবা, মানে উল্টো পাল্টা কথা কইলে তো তোমার মারে ধরে। তোমার যখন তোমার মা মারে তখন আমার অনেক খারাপ লাগে, কিন্তু আমি তো কিছু কইতে পারি না বাবজান, কারণ আমি তো তোমার মায়ের ছোট। আর কিছু কইলে পারা মুসায় মুসায় তোমার আব্বার কয়ে দিলে তোমার আব্বা যদি আমার ভুল বোঝে। আর তোমার আব্বার কথা কি কম, তোমার আব্বা তো বোবা হয়ে গেছে, পারে না এদিক যাইতি, পারে না ওই দিক যাইতি। তোমার পক্ষ নিয়ে কথা কইলে পারা তোমার ওই সৎমা উল্টো পাল্টা কথা কয়, আবার তোমার যদি পক্ষ না নেয় তাহলে তোমার সৎমা উল্টো পাল্টা কথা কয়। তোমার বাপ আছে মান কিছু পায়। শোনো, আমি আজকের পর থেকে কি করবো, তোমার আমি টাকা পয়সা দিয়ে যাবো কিছু, তোমার পকেটে রাখবো, তোমার যখন যেটা মন চায় সেটা তুমি খাবা। আমার ভাইটা দিন দিন শুকিয়ে যাইতেছে, কেমন হয়ে যাইতেছে, যে পোলাটারে ভাত মাখা না দিলে খাইতে পারতো না, আজকে সেই পোলাটা দুপুর কটা ভাত পায় না রেখে দোকানে যায় কেক খাইতে চায়। কেন যে তোমার মারের আল্লাহ দুনিয়ার থেকে এত তাড়াতাড়ি নিয়ে গেল বাজান। তুমি মনে কিছু করো না, যার কেউ না তার আল্লাহ আছে, আর তোমার যে সময় যা লাগবে খালি আমার কাছে কবা, আমি তোমার দেবো, বুঝতে বাজান? কদিন পর আমি চিন্তা করছি আমার হাতে কটা টাকা পয়সা হলে আমি তোমার একটা স্কুলে ভর্তি করাম, ভর্তি করার পরে আমি তোমার স্কুল দিয়ে আমো আর নিয়ে আমো, তুমি লেখাপড়া শিখবা,
কারণ তোমার নিয়ে তো অনেক স্বপ্ন, আমাকে বংশের কিন্তু তোমার নিয়ে তো অনেক স্বপ্ন, তুমি আমাকে বংশের প্রদীপ না। আমার বাচ্চা বড় হইব, লেখাপড়া শিখবো, মানুষের মতো মানুষ হইব। আমরা আশেপাশে কইতে পারবো আমার বাচ্চা লেখাপড়া শিখছে, আমি তো কামলা কোনো কাজ কাম করি নাই, আমার বাচ্চার আমি কামলা মানাবো না। তাই বাজান, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাহলে তুমি বাড়ি যাও, গরু ডাবে আমি নিয়ে পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। যাও বাজান, গরু ডুরে না নিয়ে আসলে আবার সন্ধ্যা হয়ে যাইতেছে। ওই খারা, কি খাইতেছিস দেখি? কেক? কেক তুই কই পাইছস? মা, আমার চাচা এই কেকটা কিনা দিছে। এই একদম মিথ্যা কথা কবি না, তোর চাচাই তো ঠিকমতো খাইতে পারে না, তোরে আবার কেক কিনা দিছে কিভাবে? হ্যাঁ সত্যি কথা কা, কেক কই পাইছস? মা, আমি সত্যি কইতাছি, চাচা আমার এই কেকটা কিনা দিছে। তুই চুরি করছস, তুই এসেছিস একটা চোর। কারণ আমার ব্যাগ থেকে আমি টাকা পাইতাছি না, সেই টাকা কই গেছে তুই নিছস। কারণ তোর একটু হাতাহাতির অভ্যাস আছে, সেটা আমি খুব ভালো করে জানি। বিশ্বাস করো মা, আমার এই কেকটা চাচা কিনা দিছে। ওই চোরের বাচ্চা চোর, এই তোর না ব্যাগ থেকে টাকা নিছস কে? তুই আজকে মাইরাই ফেলা। এই আমি তোর শিক্ষা দিছি। হ্যাঁ আরে মারতেছো কেন এভাবে? কি হচ্ছে? কি করছে? মারবে না তো কি করবে? হ্যাঁ তোমার পোলা একটা চোর, তুমি চোর পয়দা করছো, বুঝতে পারছো? আমার মনে হইতাছে ওর মাও একটা চোর আছিল। মুখ সামনে কথা কমা, উল্টা পাল্টা কথা কমা না। কিসের চোর? বাজার কি হয়েছে? তোমার মায়ের সব উল্টা পাল্টা কথা কয়। তুমি কি টাকা চুরি করছো? না না আব্বা, আমি কোনো টাকা চুরি করি নাই। আমার খিদা লাগছিল, আমি দোকানদারের কাছে গেছি, তারপর যাইয়া দেখি কি চাচা আনতাইছে, তারপর আমার একটা কেক কিনে দিছে। এই একজন চোর কখনো শিকার যায়? হ্যাঁ সে চুরি করছে। আরে তোমার পোলারে শাসন করো, এইভাবে তুলু তুলু করে কথা কয় না। আজকে যদি তুমি শাসন না করো, তাইলে কালকে তোমার পকেট থেকে টাকা চুরি করবে, তারপরে ঘর ডাকাতি করবে, বাইরে ডাকাতি করবে। এই জন্য শাসন করো। পোলা পান্ডে যদি শাসন না করো, তাইলে তো তারা গাছের মাথায় উঠে যায়। থামো, অনেক কথা কইছো, অনেক কথা শুনছি। তোমার কথা কইতে হবে না, আমি সব বুঝছি, আমি সব বুঝে গেছি। সামান্য একটা কেক কিনছে, এই টাকা আবার তোমার ব্যাগ থেকে চুরি করতে হইব? হ্যাঁ, এটা তুমি আমার শেখাতে আইছো? পোলা মায়ের ব্যাগ থেকে 2-1 টাকা নিচ্ছেই, তার জন্য চোর করতে হইব? 2-1 টাকা না, 120 টাকা, বুঝতে পারছো? আর ও যদি আমার ব্যাগ থেকে টাকা নাই চুরি করছে, এই যে এই কেক ও কই থেকে পাইছে? আমার মনে হইতাছে আমার টাকা চুরি কইরা ও দোকানে আরো ভালো ভালো জিনিস খাইয়া তারপরে আইছে। হ্যাঁ, তুমি যেটা মনে করো সেইটাই। বাগান, তুই সত্যি কথা কর। আমি কইলাম তুই সত্যি কথা কবি, না তোমার পিঠা আমি আস্ত রাখুন না। তুই কি টাকা নিছস? এইভাবে কথা কবে না, একদম এইভাবে কথা কবে না। শাসন করো, যদি শাসন না করছো তাহলে এই চোরের সঙ্গে আমি কিন্তু একই বাড়িতে থাকুন না করে দিলাম। তোর মায়ের যা করতেছে ঠিক করতেছে? তুই সত্যি টাকা চুরি করছিস? না আব্বা, হ্যাঁ? আমি সত্যি কথা কইতাছি আব্বা, আমি কোনো টাকা চুরি করি নাই, চাচা আমার কেক কিনে দিছে। তুই আমারই তো কইলি না, তোর মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করছিস তুই। খারাপ আরে কি শুরু করছো তো? যা বান্দার সময় কি লাগাইছে এগুলা? পুরাটা কি মাইরে হালাবা তোমরা? কি হইছে? মারতেছো কেন রে? আরে কি কমো, এর ব্যাগ থেকে টাকা চুরি করছে করে নাকি কেক কিনছে। কি উল্টো পাল্টা কথা কইতেছো? আরে কেক তো ওরা আমি কিনা দিছি। তুমি কিনা দিছো মানে? কি কইতেছো? আরে ও আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে, আমি তো আমার ব্যাগে টাকা পাইতাছি না। তোমার টাকা কই গেছে এটা তুমি জানো। ওরা আমি দোকান থেকে কেক কিনে দিছি, তোমার যদি বিশ্বাস না হয় চলো দোকান কাছে লয়ে যাই, প্রমাণ দিচ্ছি। যাও, যা শুনতে আসো। আর বাঁচাইবো কেডা? বাঁচাইবো তো তুমি, তুমি তো ভালো লাগো। হাই তো লাগে আছে চাচা, আর তুই হাই বাঁচাইবো বাঁচানোর কেডা? যাও শুনে আসো, সাথে যাও। এই ফালতু কথা বলো না। তাহা আমি তোকে শাসন করছি, আমি কি শাসন করতে পারবো না? যদি শাসন না করি তাহলে তো ডাকাত হইব। আরে ভাবি ভাইজান, তোমরা কি শুরু করছো? এই এতিম পোলাটা দিনের পর রাত এরকম মার অত্যাচার করো, এই পোলা যাইবো কই? হ্যাঁ, দুপুরবেলা ভাবি খাওন দেয় নাই, খাওন না দিলে পর দোকানে গেছে, 2 টাকা পকেটে ছিল, টাকা পয়সা না। আমি ওখানে বাজারে যাচ্ছিলাম, দেখে আমি কিনে দিচ্ছি কেক। এই কেক খেয়ে বাড়ি এসে তারপরে মার খেতেছে। ওই একটা কাজ করো, তোমরা এরকম তিলে তিলে না মাইরা একবার গোলের ঠিক তো মারা হও। এটা আর কষ্ট ভালো লাগে না, বুঝছো? তোমরা তো শুরু করছো দিন রাত, পুরোটা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, লেখাপড়া তো বাদ করে নিচ্ছে। তাহলে আমি একটা জিনিস করছি, তাও তোমরা এরকম করতেছো। কি চাও তোমরা ভাবি, কও তো? এইটাই ঠিক আছে রে ভাই, আমি আর পারতাছি না। মানে কি কমু, এনে তো চোর বানাইছে, আমার এই বাড়ির থাকা অতিষ্ঠ হয়ে গেছে। আসার পর থেকে চোর এটা সেটা কেক কিনছে, সেই টাকা ডিমের টাকা চুরি করছে, আমার এ পুরা নিয়া একবার আকাশ পাতালে উঠা দিচ্ছে। আমি আর পারতাছি না, তোরা কি করবি কর। বুঝতে পারছি,
আমি সৎ না বইলা আমার শাসন করার কোনো অধিকার নাই, ঠিক আছে? তোমাকে পোলা তুমিই শাসন করো, আমি আর শাসন করতে যাব না। শুনলি দেখ কি করে গেল। ও এখন আমি কি করুম বাজান? আমি তোর বাপ লাগি, আমি আছি, তোর চাচা আছে, খবরদার তুই তোর মায়ের কাছ থেকে কোনো কিছু নিবি না। আজকে চোর সাজাইছে, কালকে তোর অন্য কিছু বদনাম দিয়ে এখান থেকে বাড়িতে বাড়ি করবো, তারপর আমারও বাড়ি করবো, তোর মাইরে হালাইবো। তো কি করবি কর ভাই, আমি আর পারতাছি না, আমি মরে যাব। বেশি লাগছে বাজান? তোর তুমি তোমার পোলার পক্ষ নিয়ে কথা কইলা, হ্যাঁ? তুমি আমার পক্ষ নিয়ে কিন্তু কখনোই কথা কও না। আমি কি এমন দোষের তখন কইছি ওইখানে, হ্যাঁ? আমার ব্যাগ থেকে আমি টাকা পাইতাছি না, তাই বলছি যে তোমার পোলাই মনে হয় টাকাটা নিছে। কারণ এই ঘরের মধ্যে কে থাকে? তোমার পোলা, আমি আর তুমি। এখন এই টাকাটা কে নিছে? আমি নিছি আমার টাকা নাকি তুমি নিছো? এই জন্য কইছি যে পোলাটাই নিছে, কারণ পোলারে আমি শিক্ষা দিতাছি, শাসন করতাছি। ও যদি সত্যি সত্যি টাকাটা নিয়ে থাকতো, আমি যদি শাসন না করতাম, তো তোর হইতো। ওটা আমগো পোলা না, আমার পোলা, আমার পোলা কোন কথা? কি জন্য নিয়েছি বিয়ে করে? যাতে আমার পোলাটা মায়ের অভাব বুঝতে না পারে। এর লাগা তুই ওরা সোরের অভাব দিতেছস, পরে কয়দিন পর কবি ডাকাতি করতেছে, চিন্তাই করতেছে, উল্টা পাল্টা জানা তাই করতেছিস। এই যে এর লাগা তোরে নিয়েছি, আমি তো তোরে বান্দিগিরি করতে নিয়েছি না, আমি নিয়েছি তোরে যে আমার পোলাটা যাতে মানুষ হয়, মায়ের অভাবটা যাতে বুঝতে না পারে, এর লাগে নিয়েছি। আর তুই আর উল্টা পাল্টা সব সময় আমার পোলা, তোর পোলা, হের পোলা, এটা কি আমাকে পোলা? এইভাবে কথা কল, উল্টা পাল্টা কথা কস কেন? আমি সবসময় চিল্লাচিল্লি করি, আমি সবসময় অত্যাচার করি। তোমার পোলার আর তোমার কোনো দোষ নাই, তাই না? তুমি সবসময় আমার সৎমা করো, তাই না? তুমি নিজেই তো করো আমি সৎমা, হ্যাঁ? তাইলে তোমার পোলা কি কইব? তোমার পোলা এই জন্যই তো আমার কখনো আপন মা ভাবতে পারে নাই, এই জন্য সব সময় শয়তান তালি করতেই থাকে। তুমি তো আর বাড়িতে থাকো না, হ্যাঁ? তুমি সারাদিন কাজে থাকো, বাড়িতে তো আমি থাকি। আমি বুঝি যে তোমার পোলা কি পরিমাণ দুষ্টুমি করে, সবকিছু তো আমি সহ্য করি, তোমার তো আর কোনো কিছু সহ্য করতে লাগে না। আল্লাহ, এটা আমি কি করলাম? নিজে খাল কেটে কুমির আনলাম, হ্যাঁ? আমি মনে করছিলাম যে আমার বউটা মজে গেছে, আমার পোলা মাছারা কেমনে থাকবো। এর লাগে আমার সংসারে যাতে কোনো সমস্যা না হয়, কোনো অভাব না থাকে, কোনো অটন না থাকে, এই জন্য তোমার আমি বিয়ে করছিলাম যে তুমি আসো। সমস্যা কি? আমাকে তো ভবিষ্যতে সন্তান হইব, তুমি আমার সন্তানটা তোমার সন্তান মনে করতে পারতেছো না কেন? তখন আমাকে সন্তান হইব, আমাকে সন্তান হইব, লেখাপড়া শিখামো, মানুষের মতো মানুষ করুম, এই জন্য করে তো আনছি। তুমি তুমি এমন ভাবে কথা কও, মনে হইতেছে যে মানে সৎ মা, তুমি যে সেটা বুঝাই দাও, এভাবে কথা কইতে নাই, বুঝছো? ছোট মানুষ, বড় হইলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তোমার এসব কথা কও কিন্তু ঠিক চলতেছে না, কিন্তু ঠিক হইতেছে না, বুঝছো? হ্যাঁ, আমি তো খারাপ, তাই না? আমিই খারাপ। তাহলে এক কাজ করো, তুমি আর তোমার ভালো পোলা এই বাড়িতে থাকো, আমার থাকার কোনো দরকার নাই, হ্যাঁ? আমারে আনছো কিসের জন্য? আমারও তো ওরে শাসন করার জন্য আনছো, তাই না? ওরে আদর করার জন্য আনছো। আমি তো ওরে শাসনও করি, আদরও করি। আমি যদি মা হই ওরে শাসন না করতে পারি, তাহলে আমি কিসের মা, হ্যাঁ? ঠিক আছে, আমি সৎমা না, আমি সৎমার মতনই আজকের পর থেকে ব্যবহার করবো। আমি ওর সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করবো, এইটাই তো তুমি চাও, তাই না? আমার ভালো রূপটা দেখছো, আমার খারাপ রূপটা তুমি দেখো নাই এখনো। এই আমি কখন সৎমা কইছি, হ্যাঁ? আর আমার তুমি কি কইতেছো? আমি কি ঘরে বসে থাকবো? আমি কি ঘরে বসে থাকার জিনিস? আমি যদি বাইরে না যাই, টাকা পয়সা ইনকাম না করি, তাহলে সংসারটা চলবো কেমনে, হ্যাঁ? তাহলে তুমি কি জন্য আসো? পোলাপান তো মানুষ করে তার মায়ে, এই জন্য তো তোমার তো বিয়ে করে আনছি। তারপরে আমাকে যখন পোলাপান হবো, আমাকে পোলাপান মানুষ করুন। তুমি এমন ভাবে কথা কইতেছো, আমি কোনোদিন ওর সামনে কই না যে তুমি সৎমাও। আমি সবসময় কইছি বাজান, তুমি দেখে শুনে থাকো, ভালো মতো থাকো, তোমার আমার সাথে ভালো ব্যবহার করো। তুমি কোনোদিন কইতে পারবা যে তোমার কইছি তোমার সামনে যে তুমি সৎমাও? আরে হ্যাঁ, কইতে পারবো যে সৎ সন্তান? এসব কথা বলা ঠিক না, বুঝছো? আমি মানুষ, আমারও একটা জীবন আছে, জান আছে। আমি বাইরে যাই, সারা দিন খাটাখাটনি করে এখানে আসি, তুমি আমার সাথে রাতের বেলা উল্টা পাল্টা শুরু করে দিছো। এবারে পোলা চোর হয়েছে, চুরি হয়েছে, এমন সেমন। তাহলে তুমি যদি আমার পোলা চোর, চুরি করে, চিন্তাই করে, তাহলে বাইরে মানুষ কি কইবো? কয়েকদিন পর তো গ্রাম থেকে তারাই দিব, সেই ধান্দা তুমি শুরু করছো। আল্লাহ দোহাই লাগে, তুমি আমার বউ, আমার পোলাটারে মানুষ করো। আমি কইলাম তুমি যেমন করবে আমি তেমনি শুনুন, আমার পোলাটার সাথে তুমি অত্যাচার করো না, অন্যায় করো না, বুঝছো? এতক্ষণ বুঝাইছি, আমার মনে হইতেছে আর হইব না, এই রেডিও শুরু হয়েছে, রেডিও থামবো না, এটা থামান না। আমি বুঝা গেছি, আমি 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 সাত কইরা এই একটা যন্ত্রণা আমার ঘরে আমি থাকবো না, তুই একলা থাক, আমি গোয়াল করে দেখবো থাক। হ্যাঁ, আমার কথা তো তোমার ভালো লাগবে না, সহ্য হইবে না। উচিত কথা বলি তো, এই জন্য ভালো লাগে না। সব দোষ আমার, তার পোলার কোনোই দোষ নাই। আল্লাহ রে, এখানে তো অনেক পাথর, উদারটা তো একদম বোথায় যাচ্ছে বাইরে মাটি। নবীন, নবীন, কাজ করতেছস ভাই?
ভাইজান এখানে কাজ করতেছি। ভাইজান তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? না, কি আর হইব, কিছু হয় নাই, এমনি মনের মধ্যে কেমন ছটফট ছটফট করতেছে, ভালো লাগতেছে না, তাই তোর দেখে তোর কাছে আইলাম আর কি। না ভাইজান, তুমি কইলে তো হইব না, তোমার মনটা বেজার, নিশ্চয়ই তোমার কিছু হইছে। কি হইছে ভাই হিসেবে আমার কাছে খুইলা কও, আর আমার কাছে যদি না কও তা কার কাছে কবা কও? ভাইরে কি আর কমু ক, ছোটবেলা থেকে তো আমরা একলগে মানুষ হচ্ছি, এই যে সংসারে যে এতদূর নিয়েছি, দুঃখ কষ্ট কত কিছু ঝড় ঝামেলা গেছে, দুইজন মিলেই আমরা সবকিছু করছি। এই সংসারটা শুরুর থেকে এখন পর্যন্ত চালা নিয়ে আসতে যে কষ্ট না হয়েছে, তার থেকে দ্বিগুণ কষ্ট এখন হতেছে ভাই। তুই দেখ, আমি চিন্তা করছিলাম মানে তোর ভাবি, আগে যে ভাবিটা ছিল ক্যান্সার হয়ে মারা গেল, তখন গ্রামবাসী নানান কথা নানান কিছু কইলো, পুলিশ আইলে আমার ধরে নিয়ে গেল, পরে অনেক কিছু কইলে আবার আসলাম, সংসারটা আবার শুরু করলাম। ভাবলাম যে আমার ছেলে একা একা কেমনে থাকবো মা ছাড়া, তাই নতুন একটা বিয়ে করলাম, যে হ্যাঁ আইলে সংসারটা আবার পরিপূর্ণ হইব, সুন্দর হইব, শান্তি ফিরে আইব। কিন্তু তোর ভাবি এখন যা শুরু করছে, ওরে আমি কেমনি কই ক, এখন তো মানে আমি যখন না থাকি আমার অবর্তমানে আমার বাচ্চার লাগে অনেক খারাপ ব্যবহার করে, ওরে মারে, ওরে শাসায়, এমন কয় কি ওরে এমনি বাই করে দিতে। আও ক ওই ভাস্তারে আমি কই পাঠামো, কই রাখবো, আমি কোনো কিছু বুঝতেছি না। ভাইজান আমি অনেক আগে থেকে জানতাম যে ভাবি সি আমার সাথে উল্টা উল্টা ব্যবহার করে, কিন্তু আমি তোমার কিছু কিছু কই নাই, কারণ তুমি যদি আমার ভুল বোঝো। আমার ভাতিজা মানে সি আমরা তো আমি কখনো অন্য কিছু ভাবি না, আমার নিজের পোলা ভাবি, আমার রক্ত না, আমার সামনে যদি আমার রক্তটা কিছু কয় আমার কি ভালো লাগে? ভালো লাগে না, কিন্তু কি কমু কও, ওই মহিলা এই বাড়িতে আসার পরে দিন রাত নাই সি আমরা অত্যাচার করছে, এখনো করতেছে। আর তুমি এত কষ্ট করে আসো দোকান থেকে, আইসা একটু ঘরে শান্তি মতো থাকতে পারো না, আসার লগে এই প্যান্ট শুরু হয়ে যায়। আগে কতই না সুন্দর ছিল আমাকে সংসারটা, আগের ভাবিটা কত ভালো ছিল, আমার কত আদর করতো, সংসারটাকে গুছায় রাখতো। আর এই কাল নাগিনি ঘরে ঢোকার পর থেকেই সংসারটা কেমন আওয়াজ হয়ে গেছে, আজকে আমরা তো দেখতেই পারে না। আর আরেকটা কথা তোমার কন হয় নাই, কয়দিন আগে সিয়ামরে ভাবি অনেক মারধর করছিল, তারপর সিয়াম মনের দুঃখে গাছের সাথে ফাঁসি নিয়ে মরে যেতে গেছে, গলায় দড়ি দেওয়ার সময় আমি ভাগ্য বলো দেখছি, ওরা আমি বাঁচাইছি। আমি কইছি তোমাকে কয়ে দেবো, আমার কইতে দেয় নাই, কারণ সিয়ামও তোমার অনেক ভালোবাসে। আমার মাথায় হাত দিয়ে কিরা কাটাইছে যে তোমার জন্য আমি না কই, আর তুমিও তো সিয়ামরা অনেক ভালোবাসো, কি করবা কও? ওই মহিলার জন্য সংসারটা পুরো আওয়াজ হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে ভাইজান। আমি আর কি করবো ভাই ক, সব দোষ এখন আমার। আমি যেটা মনে করছিলাম যে বিয়ে করলে নতুন করে সংসার হলে আবার মা পাইবো, আবার নতুনটা করে সংসারটা সুন্দর করে আমরা করতে পারবো, কিন্তু তার তো উল্টোটা হইলো, মানে এখন আমি যা করছি সব দোষ এখন আমার, কিচ্ছু করার নাই। এখন তো মানে আমার অগোচরে করতে, এখন আমার সামনে করতেছে, রাতের বেলা আমার সামনে গালাগালি করে, আমারে গালাগালি করে, আমারে কয় কি তোর পোলারে তুই বেরিয়ে যা, আমার থাকতে দিতেছে না, মানে ওরে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, মারামারি করতেছে। তুই যা কইলি আমার পোলাটা এনে মানুষ হইব না ভাই, আমার পোলাটা এনে থাকলে মাইজা লাগবো, তাই কই কি তুই তুই আমার পোলাটা নিয়ে একটু বাইরে যা, এরা থাকিস না, গ্রামে থাকা যাবে না, তুই শহরে যা, এরা থাকলে আমার পোলাটা মরে যাবো ভাই। ভাইজান তুমি এটা কি কইতাছো? মানে এই বাড়ি ঘর সংসার ছাইরা তোমারও ছাইরা আমি আমার বাচ্চা নিয়ে দূরে চলে যাবো, আমি তোমাকে ছাড়া কেমন থাম? কারণ এইখানে আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি, তুমি আমার বড় ভাই, আমার বাবার সমতুল্য, আমি ওরা নিয়ে যাবো কেন? দরকার হলে ওই খারাপ মহিলা বজ্জাত মহিলা এই বাড়ি থেকে চলে যাইবো, এই বাড়ি থেকে আমিও যাবো না, আমার বাঁচতেও যাইবো না। তুমি তুমি কি উল্টা পাল্টা কথা কইতেছো? মানে তারা ফাটাই দাও বাড়ি থেকে। আমি কোনো উল্টাপাল্টা কথা কইতেছি না মমিন, তুই একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তোর ভাবি যা শুরু করছে এই পোলাটা আমার মাইরে আলেবো, তাই আমি তোর বড় ভাই তোরে কইতেছি ভাই, তুই আমার কথাটা রাখ, আমার পোলাটা নিয়ে তুই ঢাকায় যা, আমি তোর সব ব্যবস্থা করে দিব, তোর ওখানে থাকা খাওয়ার চাকরির একটা ব্যবস্থা করে দেবো ভাই, এনে থাকলে আমার পোলাটা বাঁচবো না, ওরে মাইরে আলেবো তোর ভাবি। ভাইজান ছোটবেলা থেকে তুমি আমারে মানুষ করছো, কষ্টের ভাব জিনিস কি বুঝতে দাও নাই, তুমি এক মুঠ ভাত খেলে আমারে খাওয়াইছো, আমি তোমার সাথে আব্বা মা মরে যাওয়ার পরে এক জায়গায় ঘুমাইছি, আমার মাথা বলে
আমার ঘুম পড়াইছো। আর আমরা তো আমি কখনো আমার বাঁচতে মনে করি না, আমার নিজের সন্তান মনে করি। আর তুমি বড় হয়ে আমার কাছে একটা আবদার করছো, আমার জন্য না হোক, তোমার জন্য না হোক, আমার বংশের রক্ত, আমার বংশের পরিচয় ভালো রাখার জন্য হইলো আমি তোমার এই কথা মাইনে নিলাম। আমি সিয়ামলে অনেক দূরে চলে যাম, আমি সিয়ামরে ওইখানে নিয়ে মানুষের মতন মানুষ করুম, লেখাপড়া শিয়ামু। আমি আমো না, এই কাল না গেলে গেছে কোনোদিনই আমো না ভাইজান। তুমি চিন্তা করো না, আমি তোমার কথা রাখবো। আমি সিয়ামরে নিয়ে ঢাকা শহরে চলে যাবো, ওইখানে যে একটা ব্যবসা বাণিজ্য করুম না, একটা রিক্সা চালামো, রিক্সা চালাই আমার বাচ্চারা আমি মানুষ করুম, আমার বাচ্চারা আমি বাচ্চারা আমি বড় করুম। ওরে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ভাইজান, অনেক বড় স্বপ্ন। আচ্ছা ভাই, আমি আগামী 3 দিনের মধ্যে তোর সবকিছু ব্যবস্থা করে দিতেছি। তুই আমার পুরনো রেলে চলে যা, এখানে থাকস না। আমি বুঝতেছি তোর কষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি এই বাকি কাজটা সেরে আমি আইতেছি। আমার খুব কষ্ট হইতাছে, আমি নাকি কখনো মা হইতে পারবো না। তুমি কও, এই মাতৃত্ব স্বাদ পাওয়ার জন্য আমি কত স্বপ্ন দেখছি। আমি সব সময় ভাবছি আমার গর্ভে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চারে আমি লালন পালন করে বড় করবো, মানুষের মতন মানুষ করবো, ওই বাচ্চা আমার মা হয়ে ডাকবে। আর আমি নাকি মা হইতে পারবো না। এক নিমিষে আমার সব স্বপ্ন ধুলির সাথে হয়ে গেছে। দেখো বউ, তুমি চিন্তা করো না। দিন দুনিয়া কি একবার ধুলির সাথে হয়ে গেছে? উপরওয়ালা আছে না, সবকিছু কি ডাক্তারি পরামর্শে হয়? দেখো, এই দুনিয়ায় অনেক মহিলা আছে যাগো বাচ্চা অনেক দেরিতে হয়েছে, 8 বছর 10 বছর পরে হয়েছে। তুমি আমি কই কি, এসব চিন্তা বাদ দিয়া মনটা খারাপ না কইরা তুমি আল্লাহরে ডাকো। আমরা একটু ভালো ভালো চিকিৎসা করি, ভালো ভালো ডাক্তারের দেখাই, তারপরে ভালো চিকিৎসা নিলে ইনশাল্লাহ দেখবো সব ঠিক হয়ে যাবো। আমাকে কলজিরে বাচ্চা আইবো, তুমি এত টেনশন করবে না বউ। আমি কইলাম সব ঠিক হয়ে যাবো। আল্লাহ আমাকে আশা পূরণ করবে না, কারণ আমি পাপী। আমি অনেক পাপ করছি জীবনে, তাই তো আমার আল্লাহ শাস্তি দিছে। আল্লাহ আমার এই দুনিয়াতেই শাস্তি দিছে। দেখো, তুমি নিজে নিজে সবকিছু বিচার করো না। উপরালা আছে, সবকিছু ঠিক হয়ে যাইবো। কিসের পাপ, কিসের কি? এর থেকে বড় বড় কাজ হয়েছে। আল্লাহ আমাকে কপালে অনেক কিছু লিখে রাখছে। দিন যেরকম আছে, অন্ধকার সেরকম আছে। অন্ধকার শেষ হয়ে গেলে দেখবো যে আলোর দেখা আসে। তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ আমাকে দিকে ঠিক মুখ তুলে তাকে। চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাইবো। বাগানে সবকিছু ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করো না। তুমি কই যাইতাছো? ভাবি, আমি আমরা নিয়ে ঢাকা চলে যেতেছি, একটু পরে আমাকে গাড়ি ছাইড়া যাইব। ঢাকা যাইতাছো? কেন ঢাকা যাইতাছো? আমি যাইতে কইতেছি, আমি যাওয়ানোর সব ব্যবস্থা করছি। ওকে ঢাকা শহরে থাকা আর খাওয়ার সব ব্যবস্থা করে দিছি। আমি কইছি সিএমরে নিয়ে ওই এখন তো ঢাকায় থাকবো, এনে থাকার কোনো দরকার নাই। না, সিএম কো কথা বলা, সিএম আমার কাছেই থাকবো। ছাড়ো ছাড়ো, কেন যাইবো? যাইবো যাইবো না তো কি করবো? এখানে থাকবো, দিন দিন এখানে থাকে তোমার অত্যাচার সহ্য করবো? দিনের পর দিন তুমি যে অত্যাচার করছো, যে অন্যায় করছো, সব আমি শুনছি। তুমি আমার অনুপস্থিতিতে আমার বাচ্চারা তুমি মারছো, তুমি ওরা বকা দিছো, অনেক কিছু করছো। তোমার এই অত্যাচার সহ্য করতে না পাইয়া তো গলায় দড়ি দিতে গেছিল। সেটা আমার ভাই আমারে কইছে, আমি আর সহ্য করবো না। আমি তাই ওর সঙ্গে কথা কইছি যে ভাই তুই জানলে পারোস আমার পুরোটা নিয়ে যে বাঁচা, এই কাল লাগে নিয়ে আমার পুরোটা মাইরে হালে বলে লাগে। আমি সবকিছু ব্যবস্থা করছি, রাজা যাবে, তুমি না করবা না? ভাইজান, না না, আমি অনেক অত্যাচার করছি, আমি মানতাছি, কিন্তু আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। ডাক্তার যখন আমারে কইছে আমি কখনো মা হইতে পারবো না, তখনই আমি বুঝতে পারছি এইছে ওর অভিশাপ আমার গায়ে লাগছে। এটা তো ডাক্তার করার পর থেকে তোমার এই রূপ আগে কই গেছিল? ওর তো পোলা লাগে না, ওর তো মা মরে গেছে। ও মায়ের আদরটা কার কাছ থেকে পাইবো? তোমার কাছ থেকে তো পাইবো। কিন্তু তুমি তো সব সময় সৎ ছেলের মনে করে দেখছো রে, ওরে জানা তাই কইছো। যাই হোক, বাতা দিও না। ভাইজান, আমি ওরা নিয়ে যাইতেছি। না, ওরে নিয়ে যাইতেছো মানে? আমি ওর মা, আমি ওরা তুমি কিসের মা? হ্যাঁ, ওই মুখ থেকে মা শব্দের উচ্চারণ করতে তোমার একটু বাদে না? লজ্জা করে না? কি দিস আমার বাঁচতে পারো তুমি? দিন রাত নাই জ্বালা যন্ত্রণা কষ্ট এটাই তো নিছো। আর তুমি তো চাইছো আমার বাঁচতে যখন 2 চোখের কাটা তোমাকে সরে যায়।
তারপরে তুমি তোমার স্বামীর নিয়ে সংসার করতে পারবা, তোমার চোখে আর কোনো বাধা থাকবো না। আমি সামনে নিয়ে যাইতেছি, ও আমার বাঁচতে না, ও আমার রক্তের সম্পদ, আমার বংশের প্রদীপ। ওর আমি ঢাকা নিয়ে মানুষের মতন মানুষ করুম, আর কোনোদিনও জীবন এই বাড়িতে আমার বাঁচতে নিয়ে আমো না। আমি যদি এক মুঠ খাই আমার বাঁচতে এক মুঠ খাইবো, আর আমি যদি না খেয়ে থাকি আমার বাঁচতে না খেয়ে থাকবো। শোনো, ওই হইতেছে আমার পোলা, সামান্য একটা কেক 10 টাকা দিয়ে নিছে, তার লাগে তুমি ওরে জানা তাই কইছো, সুরের অপবাদ দিছো। এমনকি পারো মনে আমার পোলারে 1 লাখ বাইর থেকে বাই করে দেওয়ার ব্যবস্থা করছো। মনে করছো ভাই আমার দেখে নাই, বোঝে নাই, এসব কষ্ট সহ্য করতে পারতেছে না। আমি বড় ভাই থেকে আমার ছোট ভাই আমি কোনো কিছু কইতে পারি নাই। শেষমেশ আমি সিদ্ধান্ত নিছি, আমার পোলা আমার ভাই বাইরে থাকবো, তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো। তোমার এই রূপ তো এখন আর আসতো না, যদি এই ট্রিটমেন্ট এই পরীক্ষা যদি না দেখতো, তুমি তো আবার তো আগের রূপে থাকতা। এইভাবে একটা কথা বলতো, তুমি না মা, এই মা শব্দটা তো মধুর, মমতাময়। একটা মা হইয়া একটা এতিম পোলার সাথে এমন ব্যাপার তুমি কেমনে করলা? একটা বার এই পোলা ঢারে নিষ্ঠুর পোলাটা তোমার মুখে টাইনা নিছো, বাঁধান করে ডাক দিছো, ঠিক মতো করে খাওয়ান দিছো, আর এখন তোমার পোলাফোন হইব না, তোমার ভালোবাসা উত্তরে পড়তেছে। শুনো, আল্লাহ সাথ দেয়, ছাইড়া দেয় না। তুমি যা করছো এতিম পোলার দিকটা, আল্লাহ নারাজ হয়ে গেছে, নারাজ হয়ে তোমার কাছে এই কাজটা হইছে। আমাদের আগলা পিঠ দিয়ে কখন লাগবো না। তুই ঠিক করছো, তুই যা, তোর থাকা নেই, দরকার নাই, ওই সাইডে দাও। ভাই ধরতাছি, আগে ঘিরে যায় না। দেখো আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আর এই যে ওরে আজকের পর থেকে আমি সবসময় আমার নিজের সন্তানের মতন করে লালন পালন করবো। ওরে আমি অনেক অত্যাচার করছি, অনেক মারছি, আজকের পর থেকে আমি আর কখনো ওর গায়ে হাত তুলবো না। দেখো তুমি আমার একটা বারের জন্য সুযোগ দাও। দেখো আমি এই সংসারটা সুন্দর করে রাখার লাগে আমি তোমার বিয়ে করছি, যাতে আমার বাচ্চাটা মায়ের অভাব বুঝতে না পারে। আমি এই সংসারটা ধরে রাখার জন্য এত কিছু করছি, তুমি আসার পর থেকে যে অত্যাচার শুরু করছো আমরা নিতে পারতেছিলাম না, তাই এই সিদ্ধান্ত নিচ্ছি। যাই হোক, আল্লাহ যখন আমাকে হেদায়েত করছে ভাই, কেউ কি চাই আর গ্রামের বাড়ি সাইডে উপর শহরে যাইতে? কেউ চাই? আমি এটা মন থেকে করি নাই ভাই, বিশ্বাস কর। তারপর আমার বউ যখন বুঝতে পারছে সবকিছু, আল্লাহ মনে হয় আমাকে দিকে মুখ তুলে তাকাইছে রে। যাই হোক, তুই যেটা করলি, তুই এখন আমি বুঝতে পারছি আমার আর মনে হয় মানে কষ্টের দিন থাকবে না, সুদিন ফিরে গেছে। এখনকার মতো ধর আমরা এখানে থাকি, কই যাবি তুই? আজ কি করবি? আচ্ছা ভাইজান, আমি অত তো যাইতে মন চায় না, মা বাপ মরে গেছে, তুমি বড় ভাই কোলে পিঠে করে মানুষ করছো, এই বাচ্চাটা নিয়ে আমাকে কত স্বপ্ন। তাই ভাবি যেহেতু ভাবির ভুল বুঝতে পারছে, তাহলে পরে সমস্যা নাই, আজকের পর থেকে আমাদের যৌথ পরিবার আমরা সবাই মিলে মিশে থাকবো ইনশাল্লাহ। আর একটা কথা আছে ভাইজান, যদি অনুমতি দেন। হ্যাঁ, তোর আবার কিসের কথা? মানে সবাই তো সবকিছু হয়ে গেল, কিন্তু আমি তো এখন বুঝতে পারছি ওই সাবিনা তো। আচ্ছা ঠিক আছে, সামনের মাসেই ওই সাবিনারে